অ্যাকচুয়ালি যখন আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আসি বিউটি কন্টেস্ট থেকে, সেটা লাক্স অথবা কুইন অফ সাউথ এশিয়া বিভিন্ন বিউটি কন্টেস্ট থেকে আসি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের উঠে আসা, তো আমাদের মিডিয়া লবিংটা একদমই ছিল না। আমরা জাজমেন্ট করতে করতে আমরা এক পর্যায়ে নিজেকে সূক্ষ্মভাবে বিবেচনা করে একটা প্ল্যাটফর্মে উঠে এসেছি। এখন তো এটা খুবই ভিন্ন রকম হয়। এখন যার সাথে যার লবিংটা ভালো থেকে স্ট্রং থাকে তাকে ওই আপনার আসনে বসানো হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যারা লাক্সে আপনার 2010 থেকে আপনার 20 বা 90 পর্যন্ত এসেছে, সেক্ষেত্রে কিন্তু তারা খুবই সূক্ষ্মভাবে বিবেচনা করে তাদের সুন্দরভাবে আপনার রিপ্রেজেন্ট করেছে। তো এখন সেক্ষেত্রে এটা হয় না। এখন হচ্ছে বিভিন্ন হানি ট্র্যাপ থাকে, এখন মিডিয়া কাজ করার ক্ষেত্রে লবিংটা খুব স্ট্রং হতে হয়, সিন্ডিকেট। এখন হচ্ছে যাদের কাজ পাচ্ছে, যারাই কাজ পাচ্ছে, এখন যার সাথে যার লবিংটা ভালো, খুব সিন্ডিকেটভাবে কাজ করা হয়। আপনি দেখবেন এই সময় আপনার যে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো, সেই অ্যাওয়ার্ডে আপনি বিভিন্ন সিন্ডিকেটে তারা কাজ করে, সারা জীবন দেখবেন মেহজাবিন অ্যাওয়ার্ড পায়। তার থেকে ভালো কিন্তু অনেক ভালো ভালো অভিনেত্রী আছে, গুণী অভিনেত্রী আছে আমাদের, তাদের কিন্তু এখন সেই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয় না। তিশা, মেহজাবিন, তাদের সিন্ডিকেট, সারা জীবন তারা ভালো কাজ করুক বা না করুক, তাদের অ্যাওয়ার্ড তাদের ঘরে যাবে, এটাই তাদের সীমাবদ্ধ। তো দিন শেষে যারা তারকা জরিপে অ্যাওয়ার্ড পায়, তারপর বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে দুইটা ক্যাটাগরি থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে পাবলিক ক্যাটাগরি, আরেকটা হচ্ছে সুশীলদের সমালোচনা। সেখানে সুশীলদের সমালোচনা, তাদের যে সিন্ডিকেট, ঘরের মানুষের বাইরে তারা কখনো অ্যাওয়ার্ড দেয় না। আর পাবলিকের জরিপে আপনি দেখবেন একমাত্র শাকিব খান যে অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেটা শাকিব খান একটা যোগ্য, পাবলিক তাকে ভোট দিয়েছে, এবার আমিও তাকে ভোট করেছি। তো শাকিব খান অ্যাওয়ার্ড পেয়েছে, আমি তাতে খুবই খুশি, আনন্দিত। কিন্তু আপনি দেখবেন অভিনেত্রী, সেরা অভিনেত্রীর ক্ষেত্রে মেহজাবিন, তিশা সারা জীবন সবসময় তারা অ্যাওয়ার্ড পায়। তাদের কাজকে আজও দর্শক দেখেছে? তারা যে কাজে অ্যাওয়ার্ড পেয়েছে, মনোনীত হয়েছে, সেই কাজ কি আজও কোনো হলে চলেছে? বা তারা একটা মুভিতে অ্যাওয়ার্ড পেয়েছে, মেহজাবিন একটা মুভি মালতী, সেই মুভিটা জনপ্রিয়তা, পাবলিক জনপ্রিয়তার ক্ষেত্রে কীভাবে অ্যাওয়ার্ড পায়? সেই মুভি কয়টা হলে চলেছে? কয়জন জনপ্রিয় আপনার তারকা জুড়ি পাবলিক দেখেছে? এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সেই ক্ষেত্রে খুবই হতাশা। আপনার শরীফুল রাজ খুব ভালো একজন অভিনেতা। আমি মনে করি বাংলাদেশের শাকিব খানের পর কমার্শিয়াল মুভিতে শরীফুল রাজ সবচেয়ে ভালো অভিনয় করে। সে নিজেকে বারবার ভেঙে চুরে গড়ে ওঠে। সেক্ষেত্রে তার অ্যাওয়ার্ড পাওয়া একটা যোগ্য, কিন্তু সে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে। সেখানে আমাদের সহশিল্পী হিসেবে আমরা খুবই দুঃখ প্রকাশ করে থাকি। তো দিন শেষে দুঃখ প্রকাশ ছাড়া কিছু নেই। সিন্ডিকেটের বাইরে অ্যাওয়ার্ড যায় না, সেটা প্রথম আলো হোক, সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার হোক, সিন্ডিকেটের বাইরে অ্যাওয়ার্ড যায় না। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উনি শুধু ওনার ঘরের মধ্যেই কাজ করে, ঘরের বাইরে পুরো শিল্পী গোষ্ঠী নিয়ে তারা কখনো কাজ করে না। তো আমি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে বলবো, অনুরোধ করে, আপনি পুরো এফডিসি নিয়ে কাজ করেন। আপনি শুধু মিডিয়া পারা না, আপনি এফডিসি নিয়ে কাজ করেন। সাধারণ অভিনেত্রী, সাধারণ অভিনেতাকে আপনি সুযোগ করে দেন। তাদের লবিংয়ের সূত্র ধরে তারা কাজ করেছে, তারা প্রচুর কাজ দেশকে উপহার দিয়েছে, সাধারণ দর্শকদের অনেক কাজ উপহার দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো অভিনেত্রীরা ভালো ভালো কাজ করছে, ভালো ভালো অভিনেত্রীরা সুযোগ পাচ্ছে না। তাদের ভালো অনেক অভিনয় আছে, যেটা দর্শক নিরানো অভিনয়। আপনি দেয়ালের দেশ দেখেন, সেখানে কিন্তু বুবলি মারাত্মকভাবে অভিনয় করেছে। আপনি এরকম অনেক কাজ আছে, ভালো ভালো অভিনেত্রীরা কাজ করেছে, কিন্তু সেখানে হয় কি আপনার গুটি কয়েক সিন্ডিকেট থাকে। সেখানে তৃষা থাকবে, মেহজাবিন থেকে, মাস্টবি তাদের অ্যাওয়ার্ড দিতেই হবে। তারা ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, অ্যাওয়ার্ড তাদের বাসা যাবে, এটাই বরাদ্দ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।